বান্দা, নাম হলো আবুল বারাকাত, বাড়ি হলো আরব দেশে। 30 পারা কোরআন যার মুখস্থ, যিনি 30 পারা কোরআন মুখস্থ করেছেন, মায়ের সাথে সামুদ্রিক জাহাজে সফরে বের হয়েছেন, বেড়াইতে যাবে। সমুদ্রের মধ্যে যখন জাহাজ চলতেছে, হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে গেল, জাহাজ খান খান হয়ে গেল, জাহাজ ডুবে গেল, মানুষ ডুবে মরতেছে। আবুল বারাকাত পানির মধ্যে ভাসা আরম্ভ করেছে, আর চিন্তা করে আমার মা কোথায় গেল। কিন্তু মুসিবতের সময় পানির ভিতরে মাকে খোঁজ করতে গেলে নিজের জীবন বাঁচবে না। আবুল বারাকাত তাকায় দেখে সামনে একটা তক্ত দেখা যায়। আবুল বারাকাত দেরি না করে সঙ্গে সঙ্গে তক্তর উপর চড়ে বসলেন। বলেন তো হায়াতের মালিক কে, মওতের মালিক কে? আবুল বারাকাত তক্তর মধ্যে চড়ে বসলেন। তক্ত ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে পৌঁছায় গেল। আবুল বারাকাত সমুদ্রের কিনারে তক্তার মধ্যে আটকে আছে। সারা রাত চলে গেল। সকালবেলা আবুল বারাকাত সমুদ্রের কিনারে তক্তার মধ্যে বসে আছে। মালদ্বীপের মানুষ 100% বিজাতি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু মানুষ, একজন মুসলমান নাই। সকালবেলা একজন হিন্দু ব্রাহ্মণ ওই সমুদ্রের কিনারে দিয়ে যায়, হরে 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 ক্রিং ক্রিং করতে করতে এবার এই আবুল বারাকাতের দিকে তাকাইছে। এই হিন্দু ব্রাহ্মণ তাকায় দেখে একটা কিশোর মানুষ এই সমুদ্রের কিনারে তক্তার মধ্যে বসে আছে। নুরানি উজালা চেহারা, এত সুন্দর একটা বালক মানুষ। এইবার হিন্দু ব্রাহ্মণ বলে, বাবা তোমার নাম কি? আমার নাম আবুল বারাকাত। বাড়ি কোন দেশে? বলে সৌদি আরবে। এখানে তুমি কেন আসলে? বলে মায়ের সাথে সামুদ্রিক জাহাজে সফরে যাচ্ছিলাম, হঠাৎ সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে যায়, খান খান হয়ে যায়। একটা তক্তয়ে চড়ে আমি এই জায়গায় পৌঁছে গেলাম। এবার হিন্দু ব্রাহ্মণ বলে, বাবা আমার বুঝতে বাকি নেই, তোমার বাড়ি সৌদি আরব, তার মানে তুমি নাম্বার 1 মুসলমান। হিন্দু ব্রাহ্মণ বলে, বাবা এই দেশের নাম মালদ্বীপ, যেখানে কোনো মুসলমান নেই। যদি তোমার পরিচয় কেউ জানতে পারে তোমাকে হত্যা করবে, মেরে ফেলবে। বাংলাদেশে 190% মুসলমান হবার পরেও বলেন তো বিগত 17 বছর আলেমরা কি নিরাপদ ছিল? ধরে বলেন নিরাপদ ছিল? আলেমরা নিরাপদ নাই। স্বৈরাচার 17 বছর রাজাকার রাজাকার বলে আলেমদের ফাঁসি দিছে, আর আলেমদেরকে অত্যাচার করেছে। এখন দেখতেছি স্বৈরাচার যে ভাষায় প্রয়োগ করেছে আমাদের দেশে একটা বড় দল এখন আলেমদেরকে সেই ভাষায় প্রয়োগ করতেছে। হ্যাঁ, এদেশের মানুষ আর বোকা নাই। রাজাকারের ট্যাগ লাগাইয়া আলেমদেরকে আর কোরআন থেকে এদেশের মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার হিন্দু ব্রাহ্মণ বলে, আবুল বারাকাত তুমি যে মুসলমান কাউকে বলো না, তুমি এখন যাবা, কোথা যাওয়ার তো জায়গা নাই, কারণ এই মুহূর্তে তোমার পক্ষে সৌদি আরব যাওয়া সম্ভব নয়। বাবা তুমি নিশ্চুপ থাকবা, কথা বলবা না, আমি তোমাকে মালদ্বীপের মধ্যে থাকার ব্যবস্থা করে দিব, খাওয়ার ব্যবস্থা করে দিব, যদি তুই মুসলমান সৌদি আরব বাড়ি এই পরিচয়টা তুমি দিবা না। হিন্দু ব্রাহ্মণ তাকে সঙ্গে করে নিয়া এবার তার এক বোন, আপন জন্য এক পাড়া প্রতিবেশী বোনের কাছে চলে গেলেন। গিয়া বলতেছেন, বোন রে এই বালকটা তোমার বাড়িতে রাখবো, তোমার ছেলে সন্তান নাই, একটা মাত্র কন্যা সন্তান আছে, এই সন্তান তোমার বাড়িতে রাখবা। হিন্দু মেয়েটি বলতেছেন, ভাইজান আমি গরিব মানুষ, জঙ্গলে কাঠ কাটি বাজারে বিক্রি করে সংসার চালাই, নিজে মা মেয়ে সংসারে খাই, নিজের সংসারে চলে না, এই বালককে আমি কোথায় থেকে খাওয়াবো, কেমন করে দেখবো, কেমন করে খাওয়াবো? আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা তোমার কোনো টেনশন নাই, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমাদের রিজিকের মালিক আরো জোরে। আবুল বারাকাত যেই মাত্র বলছে মা, মেয়েরা কিন্তু মা ডাক শুনলে নরম হয়ে যায়, মা তোমার কোনো চিন্তা নাই, রিজিকের মালিক আমার আল্লাহ। এইবার হিন্দু ব্রাহ্মণ বলো, অসুবিধা নাই, তুমি এই বাড়ি থাকবা, এই বাড়িতে খাবা। হিন্দু মেয়েকে আবুল বারাকাতকে জায়গা দিলেন, জঙ্গলে কাঠ কাটে মেয়েটির সঙ্গে আবুল বারাকাত সাহায্য করে। 1 বছর যায়, 2 বছর যায়,
আবুল বারাকাত যখন পূর্ণাঙ্গ যুবক হয়ে গেল, আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা আমি তোমার সন্তান, আমাকে তুমি প্রতিপালন করতেছো, বড় করতেছো। মা গো মা, আজকে থেকে তোমাকে জঙ্গলে কাঠ কাটতে হবে না, আমি জঙ্গলে কাঠ কাটবো, বাজারে বিক্রি করবো, তুমি বাড়িতে বসে বলে তুমি খানা খাবে, রান্না বাড়া করবে আর খাবে। এমন করে আবুল বারাকাত প্রতিদিন বাজারে জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রি করে। হঠাৎ একদিন আবুল বারাকাত বাড়িতে আসছে, বাড়িতে এসে দেখে হিন্দু মেয়েটি গভীর নয়নে কান্নাকাটি করতেছে, চিৎকার করে কান্নাকাটি করে। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা এমন করে তুমি কান্নাকাটি করো কেন, তোমার অসুবিধা কোথায়? এখন তো তোমার সুখের দিন, আমি বাজারে কাঠ বিক্রি করে জঙ্গলে কাঠ কাটে, অভাব তো সংসারে নাই, তুমি কেন কান্নাকাটি করো? এবার হিন্দু মেয়েটি বলেন, বাবা আমি যেই কারণে কান্নাকাটি করি তোমার কাছে বলেও তো কোনো লাভ হবে না, কেন কান্দি? আবুল বারাকাত বলে, মা তুমি কান্নাকাটি করো কেন বলো, লাভ তো হলেও তো হতে পারে। হিন্দু মেয়েটি বলে, না না না, আমার এই দুঃখের কথা, বেদনার কথা তোমার কাছে বললে কোনো লাভ হবে না, তুমি সমাধান করতে পারবা না। আবুল বারাকাত ছাড়ে না, মেয়েটা বলতে চাই না। একবার আবুল বারাকাত বলেন, মা আমি তোমার সন্তান, বিপদে যদি তোমার পাশে দাঁড়াইতে না পারি আমি তোমার কেমন সন্তান হব? মা তুমি বলো তোমার সমস্যাকে দেখি সমাধান করা যায় কিনা। হিন্দু মেয়েটি বলতেছেন, বাবা এদেশের বাচ্চা হলো খ্রিস্টান বাদশা, এদেশ হলো মালদ্বীপ দেশ, এদেশে ওই সমুদ্রের কিনারে একটা রাম মন্দির আছে, ওই রাম মন্দিরে একটা দুষ্ট জিন্নাত থাকে, যে জিন একসময় মালদ্বীপে আক্রমণ করত, মানুষ মারত, হত্যা করত, কিন্তু শেষ পর্যন্ত এই দুষ্ট জিন্নাত বলেছে মালদ্বীপে আমি আক্রমণ করব না, মানুষ মারব না, ওই মালদ্বীপের কিনারে একটা আমার রুম থাকবে, ওই রুমের ভিতরে প্রতি বছর একদিন একটা রাত্রে একটা যুবতী মেয়ে দেওয়া লাগবে রাম মন্দিরে। ওই মেয়েটাকে আমি ভোগ করব, জিনা করব, ধর্ষণ করব, রক্ত খাবো, যাওয়ার সময় মায়েরা ফালাই চলে যাব। প্রতি বছরে একটা দিন আমাকে একটা করে কন্যা সন্তান দাও। আমি ওয়াদা করলাম মালদ্বীপের ভিতরে 1 বছরে আমার পক্ষ থেকে কোনো অত্যাচার হবে না। বাদশার সিদ্ধান্ত হলো প্রতি বছর এই নির্দিষ্ট দিনে একটা করে মেয়ে রাম মন্দিরে দিতে হয়। আজকে বাদশার দরবার থেকে আমার নিকট চিঠি আসছে, আজকে সেই দিন। আমার মেয়েকে বাদশা নির্ধারণ করেছে, আমার মেয়েকে আজকে রাম মন্দিরে দেওয়া লাগবে। কিছুক্ষণ পরে পুলিশ আসবে, পিকআপ নিয়ে আমার মেয়েকে নিয়ে যাবে। আমার একটা মাত্র কন্যা সন্তান আমার সামনে থেকে পুলিশ জোর করে নিয়ে যাবে, রাম মন্দিরে দিবেন। সারা রাত ওই দুষ্ট জিন্নাত ধর্ষণ করবে, রক্ত খাবে, মাইরা ফালাবে। কালকে আবার পুলিশ আমার মেয়ের লাশ দিয়ে যাবে। আমি মা হয়ে কেমন করে সহ্য করব, কেমন করে ধৈর্য ধারণ করব? আবুল বারাকাত বলে, মা তুমি চিন্তা করো না, এত বড় মুসিবত থেকে আমার আল্লাহ তোমারে বাঁচায়া দিবে। যেই মাত্র বলছে আমার আল্লাহ, যেই মাত্র বলছে আমার আল্লাহ, ওরা তো আল্লাহ চিনে, ওরা চিনে ঠাকুর, ওরা চিনে ব্রাহ্মণ, ওরা চিনে হরে, ওরা চিনে কৃষ্ণ, ওরা তো আল্লাহ চিনে না। যেই মাত্র বলছে আমার আল্লাহ, বলে তোমার আল্লাহ আবার কে? আবুল বারাকাত বলে, আকাশের মালিক, জমিনের মালিক, তোমার মালিক, আমার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা, হিন্দু মেয়েটি বলে, আবুল বারাকাত তাহলে তোমার পরিচয় কি, তুমি কে? আবুল বারাকাত বলে, মা মনে কিছু নিও না, আমি হলাম মুসলমান, আমার আরো পরিচয় আছে। বলে, তোমার কি পরিচয়? বলে, আমার বাড়ি সৌদি আরব, আমি একজন মুসলিম সন্তান। শুধু মুসলিম সন্তান নয়, আমার মধ্যে আল্লাহ পাকের 30 পারা কোরআন আমার সিনায় আছে। মা আমি যা বলি তুমি তা শুনবা, আমি যা বলবো তুমি তা করবা, তাহলে তুমি এই তোমার মেয়েকে বাঁচাইতে পারবা। হিন্দু মেয়েটি বলে, না তুমি পারবা না, কারণ সরকারি ফরমান, সরকারের সঙ্গে লড়ার মতো শক্তি তোমার নাই। আমি তখন চিন্তা করলাম, এক আবুল বারাকাত যদি মালদ্বীপের সরকারের সাথে লড়াই করে না পারে, বাংলাদেশের 90% মুসলমানের দেশে আমরা আল্লামাকে সাইদিকে ফাঁসি দিতে পারে নাই, ইনজেকশন পুশ করেছে, আমরা কিন্তু সাইদিকে বাঁচাইতে পারি না। কিনা বলেন? 90% মুসলমানের দেশে
আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়ার পরে অমিত কারাদণ্ড বলে ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে। এক আবুল বারাকাত মালদ্বীপের মুসলমানদের মালদ্বীপের জমিনে আলো জ্বালাইতে চায়। একটু গভীর মনোযোগ লাগান রে বাবা। আবুল বারাকাত বলে, মা আমি যা বলি তুমি তা করবা। কি করবা তুই বলো? আবুল বারাকাত বলতেছেন, মা তোমার মেয়েকে নানার বাড়ি পাঠায় দাও, তোমার মেয়েকে নানার বাড়ি পাঠায় দাও। আমার কোনো মোসা উঠে নাই, দাঁড়িয়ে উঠে নাই, আমি নওজোয়ান যুবক মানুষ। এক কাজ করো, আমাকে তুমি শাড়ি চুরি গহনা পরাইয়া, শাড়ি পরাইয়া চুরি পরাইয়া গহনা পরাইয়া এই চেয়ারের মধ্যে বসাইয়া রাখো। পুলিশ আসবে, আমি পুলিশের সঙ্গে চলে যাব, আমি ওই রাম মন্দিরে যাব, দুষ্টু জিন্নাতের মোকাবেলা করব, মালদ্বীপের মানুষকে দুষ্টু জিন্নাতের হাত থেকে বাঁচাবো, আর এই মালদ্বীপের জমিনে আমি কোরআনের আলো জ্বালাবো। হিন্দু মেয়েটি বলে, বাবা এত সহজে পারবা না, পুলিশ আসার পরে তোমাকে চেক আপ করবে, তুমি সত্যি মেয়ে কিনা, যুবতী মেয়ে কিনা। পরীক্ষা না করে তোমাকে নিয়ে যাবে না, পরীক্ষায় তুমি ধরা পড়ে যাবে, তোমারও তো ফাঁসি হবে, আমারও ফাঁসি হবে। আমার মেয়েকে রাম মন্দিরে যাওয়াই লাগবে, মাঝখান থেকে তোমার আমার জীবন যাবে বাচ্চার সঙ্গে গাদ্দারি করার কারণে। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা তুমি টেনশন করিও না, তুমি টেনশন করিও না, তোমার মেয়েকে আত্মগোপন নানার বাড়ি পাঠাইয়া দাও, আমাকে শাড়ি চুরি গহনা পরাইয়া বউ বানায় রাইখা দাও, বাকিটা আমি বুঝবো। হিন্দু মেয়েটি নিজের সন্তানকে আত্মগোপনে পাঠাইয়া দিলেন। আবুল বারাকাতকে শাড়ি চুরি গহনা পরাইয়া চেয়ারের মধ্যে বসায় রাখলেন। কিছুক্ষণ পরে পুলিশের পিকআপ আইছে। পুলিশের পিকআপ আইসা দেখে একটা সুন্দরী মেয়ে চেয়ারের মধ্যে বসা আছে। পুলিশ তো দেখে বড় খুশি হয়ে গেল, এত সুন্দর একটা শাড়ি পরা মেয়ে বসে আছে। পুলিশ অফিসার বলতেছেন, দেখো এই মেয়েটাকে চেক আপ করো, এই মেয়েটা আসল মেয়ে কিনা, এই মেয়েটা যুবতী মেয়ে কিনা, এই মেয়েটা কুমারী মেয়ে কিনা, চেক আপ করে গাড়ি তোলাও। একজন পুলিশ বলে, স্যার একটা কথা বলি। কি কথা বলবো বলো? বলে, জীবনে কত মেয়ে রাম মন্দিরে নিয়ে গেলাম, পরীক্ষা করতে আসলে এই মেয়েগুলা দৌড়াদৌড়ি করে, জোর করে ধরতে হয়, শাড়ি চুরি পরাইতে হয়, এরপরে গাড়িতে নিতে হয়। আজকের মেয়েটা দেখেন কত ভালো, লড়াচড়া নাই, কথাবার্তা নাই, চুপচাপ বসে আছে, ভদ্র সভ্য মেয়ে, এর পরীক্ষা করার দরকার নাই, এরা বিনা পরীক্ষায় আমরা বাদশার দরবারে নিয়ে যাই। পুলিশ যখন আইসা গেছে, আবুল বারাকাত নেটওয়ার্ক লাগাইছে আল্লাহর সাথে। আল্লাহ, আমি রাম মন্দিরে যাব, দুষ্ট জিন্নাতের সঙ্গে আমার লড়াই হবে, যুদ্ধ হবে, তোমার কোরআন দিয়া আমি মালদ্বীপের আলো জ্বালাবো, বাকি কাজ তুমি করবা। এখন তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানে যেন কেউ না আসে। এবার আবুল বারাকাতকে পরীক্ষা করলেন না, বিনা পরীক্ষায় গাড়িতে উঠালেন, পিকআপে তুললেন। এবার পিকআপে উঠায়া আবুল বারাকাতকে যখন বাদশার দরবারে নিয়ে গেলেন, বাদশার হলো 3 বউ। কয় বউ? যখন কয় বউ? 3 বউর মধ্যে ছোট বউ যখন আবুল বারাকাত গাড়ির থেকে নামতেছে, অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে ছোট বউ দৌড়াইছে, এ পুলিশ বাহিনী, এত সুন্দর ভদ্র মেয়ে কোথায় থেকে তোমরা আনলা? জীবনে দরবারে কত মেয়ে আসলো, গাড়ির থেকে নামতে চাই না, তাই না হেসরা নামাইতে হয়, কিন্তু আজকের মেয়েটা কত সভ্য, কত ভদ্র, কত নম্র, গাড়ির থেকে একাই নামতেছে, শাড়িও ঠিক আছে, গহনাও ঠিক আছে, মেকআপও ঠিক আছে, সবই তো ঠিক আছে, কিন্তু আজকের এই মেয়েটাকে তোমরা রাম মন্দিরে নিয়ে যাবা। রাম মন্দিরে নিয়ে যাওয়ার আগে বাদশার দরবারে পরীক্ষা হয়। এবার বলো দেখি তোমরা পরীক্ষা করছো কিনা? পুলিশ অফিসার বলে, আপা আমরা পরীক্ষা করি নাই, এত সভ্য মেয়ের শাড়ি কাপড় কেমন করে খুলে পরীক্ষা করবো? আমরা আজকে বিনা পরীক্ষায় রাম মন্দিরে নিয়ে যেতে চাই। বাদশার নির্দেশ হলো 3 নাম্বার বল, তুমি পরীক্ষা করো আসলেই মেয়েটা ঠিক আছে কিনা। 3 নাম্বার বউ বলে, স্বামী এত সভ্য, এত ভদ্র, এত নম্র মেয়েকে পরীক্ষা করার দরকার নাই, বিনা পরীক্ষায় রাম মন্দিরে নিয়ে যাও, ওরে রাম মন্দির রাইখা আসো, বিনা পরীক্ষা, পরীক্ষার কোনো দরকার নাই। যে মেয়ে তো সভ্য, যে মেয়ে তো ভদ্র, এবার বলেন তো তার ব্যাপারে মানুষ খারাপ মন্তব্য করে নাকি? আপনি মেয়ে দেখতে গেছেন, যা বলতেছেন একজনকে, বাবা
সলেমান স্যারের মেয়েটা দেখতে কেমন, সলেমান স্যার মেয়ে কেমন, খালি পাড়া বেড়া, খালি পাড়া বেড়া, ঠিক না? আর একজন গেছে চাচা মিয়া, আব্দুল জব্বারের মেয়েটা কেমন, আলহামদুলিল্লাহ সিহারা কেমন কোনোদিন দেখি নাই, বা সভ্য ভদ্র একখান মিয়া, পুরা পাড়ার ভিতরে একটা মেয়ে জব্বারের মেয়ে, কোনোদিন সিহারা দেখা যায় না, ঠিক কিনা বলেন? বিনা সিহারা দেখা যায় না, কোনো দেখা লাগবে না, নিতে পারো। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাতকে বাচ্চার বউ বলতেছে পরীক্ষা লাগবে না, বিনা পরীক্ষায় নিয়ে যাও রাম মন্দিরে। এবার পুলিশ পিকআপে করে রাম মন্দিরে নিয়ে গেছে। রাম মন্দিরে নিয়ে যাবার পরে রাম মন্দিরের তালা খুলছে। রাম মন্দিরের তালা খুইলা আবুল বারাকাতকে রাম মন্দিরের মধ্যে ঢুকায়া দিছে। রাম মন্দিরে ঢুকায়া দিয়া বাহির থেকে তালা লাগায় দিছে। আবুল বারাকাত রাম মন্দিরের মধ্যে পরন থেকে শাড়ি খুলছে, কারণ আবুল বারাকাতের শাড়ির নিচে আছে অরিজিনাল সুন্নতি লিবাস, পাঞ্জাবি আর পায়জামা। এইবার আবুল বারাকাত শাড়ি বিছায়া নামাজ পড়বে। সমুদ্র থেকে এক বালতি পানি তুললেন, ওযু করলেন, ওযু করে আবুল বারাকাত নামাজ পড়বেন। নামাজ শুরু করে দিয়েছে। নামাজ পড়ে আবুল বারাকাত চুপচাপ বসে আছে। রাত যখন গভীর হয়ে গেছে, আবুল বারাকাত তাকায় দেখে সমুদ্রের পানির ঢেউ খেলতেছে, সমুদ্রের পানি বড় বড় ঢেউ খেলতেছে। আবুল বারাকাত তাকায় আছে, দেখি রাম মন্দির ওই দানবটা তুমি কেমন করে আসো। আবুল বারাকাত রাম মন্দিরের মধ্যে বসে খেলা দেখতেছে, খেলা দেখতেছে, সমুদ্রের পানি বড় বড় ঢেউ আসতেছে। এবার আবুল বারাকাত তাকায় দেখে ওই ঢেউয়ের সাথে একটা দৈত্য দানব দুষ্ট জীব উঠে গেছে। 10 দিন ওঠার পরে রাম মন্দিরের দিকে এক কদম করে সামনে বাড়তে চায়। সামনে যখন আসতে চায়, আবুল বারাকাত চিন্তা করে সামনে আসতে দেওয়া যায় না। এবার আবুল বারাকাত আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন ভালো লাগে বাবা? কোরআন ভালো লাগে? কোরআন ভালো লাগবে না যার, সে হলো মুনাফিক নাম্বার 1। কথা বলেন, কথা বলেন। মুমিন যারা, তাদের কোরআন ভালো লাগতেই যে হবে, আর আল্লাহই করেছেন ঘোষণা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এতগুলো মানুষই আল্লাহু আকবার আওয়াজ হবে, জোরে বলা লাগবে আল্লাহু আকবার। জোরে বলেন তো আল্লাহু আকবার। এই মুহূর্তে একটা স্লোগান হবে, আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সামনে ভোট আছে না নাই? জোরে কারণ ভোট আছে না নাই? অনেকে হুজুররা খালি ভোটের কথা কয়। আরে বাবা, নামাজ যেমন ইবাদত, ভোটও তো ইবাদত। কথা কান না কে? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যেমন ইবাদত, ভোটও তেমন ইবাদত। আচ্ছা, ভোট যদি আপনি কাউকে না দেন, গুনাহ হবে? হ্যাঁ, যদি কাকত দিয়া থাকেন, এই লোকটা ভোট দিচ্ছেন, এই লোক যদি আপনার ভোট পায় ক্ষমতায় গেছে, মেম্বার হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, এমপি হচ্ছে, এমপি মন্ত্রী হচ্ছে, এই লোক আপনার ভোট নিয়ে ক্ষমতা চুরি করে, সন্ত্রাস করে, রাহাজানি করে, খুন খারাপি করে, সব গুনার এক অংশ আপনার আমলনামায় জমা হবে। এবার এই চাচাকে ভোট দিচ্ছেন, চাচা ভোট পায় জানে এমপি হচ্ছে, এমপি হওয়ার পরে চাচা যত ভালো কাজ করবে, আল্লাহ পাক আপনার আমলনামায় সকল ভালো কাজের সওয়াব এক অংশ জমা করে দিবেন। বলেন তো, ভোট দিবেন কি চোরকে নাকি নামাজিকে? ধরে কোন চোরকে না নামাজিকে? ভোট যদি আপনি দেন, নামাজিকে দিবেন, না দিলে চুপচাপ থাকবেন, কোন সন্ত্রাসকে ভোট দিবেন না। আমরা এটা বললেই কি খারাপ নাকি? নামাজ পড়া যেমন ফরজ ইবাদত, ভোটটাও তেমন ইবাদত। এবারে স্লোগান হবে, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর,
এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদার। নারায়ে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার ভোট দিব কাকে? যার ঈমান আছে, কি বলে ঠিক কিনা? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম আছে বা? আলহামদুলিল্লাহ ঘুম গেছে। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাত যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করেছেন, দুষ্ট জিন্নাত এক কদম সামনে দুই কদম পিছনে যায়, নাটক শুরু করে দিয়েছে। শয়তানদের কামই তো হলো নাটক করা। নামাজ এক ওয়াক্ত পড়ে না শয়তানের ভক্ত। ওরা কয়েক জানে এসে নাকি সবচাইতে নিকৃষ্ট দল হলো জামাত ইসলাম। কত বড় শয়তানের জাত। অথচ মরে গেলে আলেম উলামা ছাড়া ওদের দাফনটাও হয় না। মরে গেলে আলেম উলামা দাফনটাও হয় না আলেম উলামা ছাড়া। ওর মেয়ের বিয়ে হয় না, ওর মায়ের বিয়ে হয় না, ওরও বিয়ে হয়নি। ওরা মনে করে কি জানেন? আলেমদের চার কাম। জোরে কোন কয় কাম? ওরা মনে করে আল্লাহ আমাদের ওই জন্য বানায়নি। ওরা মনে করে আলেমদের চার কাম। এক নাম্বার মাখরাজ, বিয়া পড়ানোর লাগিয়া। আল্লাহ আলেমদের চার কামের জন্য সৃষ্টি করছে, ওদের ধারণা এটা। এক নাম্বার মাখরাজ, বিয়া পড়ানোর লাগিয়া। দুই নাম্বার মাখরাজ, বাচ্চা হলে আযান দেওয়া। তিন নাম্বার মাখরাজ, ঠিক আছে না? এক নাম্বার বিয়া পড়ানোর লাগিয়া, তিন নাম্বার বাচ্চা হলে আযান দেওয়া। ওরা যখন মরিবে আমরা দিব জানাজা। চার নাম্বার ওরা দিবে তালাক, আমরা দিব ফতোয়া। ওরা মনে করে মওদুদের ইসলাম মানি না, মদিনার ইসলাম মানি। তো মদিনার ইসলামে কি নামাজ পড়া নাই? মদিনার ইসলামে কি পাথর দিয়ে মানুষ মারা আছে নাকি? কথা কয় না আবার। হ্যাঁ, আজকে আমার ভাই উসমান হাদিকে গুলি করে যারা মেরেছে, এদেশের মাটিতেই বিচার হবে। বাংলাদেশের মানুষ উসমান হাদির মারের বিচার না করা পর্যন্ত ঘরে যাবে না। নিরপরাধ একজন মানুষ উসমান হাদি, তাকে তোমরা গুলি করলে। যারা করেছে আমরা অনতিবিলম্বে গ্রেফতার দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? আহারে, যারাই ন্যায়ের পক্ষে কথা বলে, যারাই ইসলামের পক্ষে কথা বলে, যারাই দ্বীনের পক্ষে কথা বলে, যারাই আলেমদের পক্ষে কথা বলে, তারাই তোমাদের শত্রু হয়। এর কারণটা কি? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। জিন্নাত এবং শয়তানি শুরু করেছে। কোরআন যেখানে শয়তানের জায়গা নাই, সেখানে কোরআনের এখানে শয়তান আসতে পারে না। দূর থেকে আক্রমণ করে, দূর থেকে ঢাল মারে। এবার জিন্নাত যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে শয়তানি আরম্ভ করেছে, এক কদম সামনে যায়, দুই কদম পিছনে যায়। এবার আস্তে আস্তে একটু সামনে যখন আগায় আসলেন, আবুল বারাকাত চিন্তা করে তোর মতো শয়তানের সাথে খেলা শেষ করা লাগবে, এমন করে খেললে হবে না। এবার একদল পানি হাতে নিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করেন, পানির মধ্যে ফু মেরে আবুল বারাকাত জিন্নাতের গায়ে পানিটা ছিটায় দিল। যেই মাত্র জিন্নাতের গায়ে পানি পইড়া গেছে, জিন্নাত ছটফট ছটফট করতে করতে সমুদ্রের মধ্যে ইন্না লিল্লাহ হয়ে গেছে। আবুল বারাকাত তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, চুপচাপ যায় নামাজের মধ্যে বসা আছে। সকালবেলা পুলিশ পিকআপ নিয়ে গেছে লাশ আনার জন্য। কি আনার জন্য? লাশ আনার জন্য পিকআপ নিয়ে গেছে। যেই মাত্র তালা খুলছে, দেখে আস্ত জ্যান্ত বেটা সওয়াল বসে আছে। সুবহানাল্লাহ। পুলিশ দেখা মাত্র ঝাড়ে দৌড়। কে রে? জিন নাকি? দেখা গেলাম মিয়া সাওয়াল হয়ে গেল বেটা সাওয়াল। তার কারণ পুলিশের পিছনে আবুল বারাকাত বলে, পুলিশ ভাই, লিখ ভাই, লিখ ভাই, দাঁড়াও, দৌড়াও না, দৌড়াও কে? হেলমেট পাইনি, দৌড়াও কে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পুলিশ এক পরে দাঁড়ায় গেল। যেই পুলিশ, হাই হাই রে, কি অপন্ন অপদস্থ আমাদের করছে। এখন আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? হুজুর ভালো আছেন? জান এখন কে? ঠেলার নাম, ঠেলার নাম। পুলিশ এখন চিন্তা করে, যদি হুজুররা ক্ষমতায় আসে তাহলে আমাদের বাটাম তো ফাটাবে। বাটাম ফাটাবে না, কি করবি? তোমরা ফাটাইছ, তালিকা আছে না নাই? এইবার পুলিশকে
পুলিশকে আবুল বারাকাত পিছন থেকে ডাকে, দৌড়ায়ও না, দাঁড়াও। পুলিশ দাঁড়িয়ে গেছে। আবুল বারাকাত বলে, পুলিশ ভাই দৌড়াও কেন? বলে, তুই কে জিন্না কি? বলেন, আমি জিন্না, আমি আবুল বারাকাত, আমাকে দেখো, আমি আবুল বারাকাত। তুই এইখানে কেমনে আইলি? তোরাই না গতকাল আমাকে রাইখা গেলি। সুবহানাল্লাহ। আমি তো আসি নাই, তোমরা আমাকে রাইখা গেছো। এবার বলে, তোকে রাখলাম মানে? বলে, শাড়ি চুরি পরা যেই মেয়েটি ছিলাম আমি, ওই মেয়েটাই ছিলাম আমি আবুল বারাকাত। আল্লাহর মার। আল্লাহ কাকু ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ধরে না, আরো জোরে, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। হে আল্লাহর বান্দারা, আল্লাহ হাসিনা ধরছে আর ছাড়বি না। ইসলামের দুশমনি করা যাবে না, বিরোধিতা করা যাবে না। ইসলামের পক্ষে থাকবে যারা, জান্নাত পাবে তারা। ইসলাম নিয়ে কটূক্তি করবে যারা, জাহান্নামে যাবে তারা। আবুল বারাকাতকে পুলিশ ভাই দাঁড়াও। পুলিশ কয়, তুই আবুল বারাকাত, এই জায়গায় তুই কেমনে আইলি? বলে, তোমরাই তোমাকে রাইখা গেছো, আমার নাম আবুল বারাকাত। বলে, এবার তো আমাদের চাকরি থাকবে না, কারণ তোকে পরীক্ষা করে এই জায়গায় রেখে যাওয়ার কথা। পুলিশকে টেনশন নাই, শুধু আমাদেরই দোষ নেই, বাদশার বইয়েরও দোষ আছে, সেও তো পরীক্ষা করেনি। চল রাজ দরবারে যাই। আবুল বারাকাত, আমিও তো সেই জায়গায় যাইতে চাই, আর আমি যদি সেই জায়গায় আসল কোরআনের কথা বলতে না পারি, তাহলে তোমাদের তকদিরে হেদায়েত জুড়বে না। 54 বছর। এবার চা হাঁটাও। চা খেলে আমার ডিস্টার্ব হবে। আমি চা খাই না, কেউ খাক সেটাও আমি চাই না। ঠিক আছে? অনেক বক্তারা চা খায়, আমি কিন্তু খাই না, অভ্যাস করছি এরকম। পিছনে দাও, আর না খালি ভালো হয়, এই ডিস্টার্ব করতো না। আর কোন জান চাও দিয়া তো খাইলে তাড়াতাড়ি আজান নান। কারণ হলো, মানুষের ভাগ্যের চাবিকাঠি নির্ধারণ হয় পার্লামেন্ট থেকে। যত দেশে বেনামাজি আছে, যদি আগামীকাল রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার যাক না কেন, যদি বলে দেয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, না পড়লে সৌদি আরবের মতো পুলিশ পাছায় বাড়াবে, বলেন তো একটা বেনামাজি থাকবে? আগামীকাল বলে দেয় ঘর থেকে বুরকা ছাড়া বের হবা, অমনি পেটে আলকাতরা ধরায় দেওয়া হবে। একটা মেয়েও কিন্তু হিজাব ছাড়া, বুরকা ছাড়া ঘর থেকে বের হবে না। মেয়ে হাই হিল করে, কিলকিল করে, পর্দা ছাড়া চলে, বাবা মসজিদে তাসবিহ টিপে, আছে না নাই? পায়দা হাই হিল করে, কাল কিলকিল, আমার আল্লাহ মারছে ঢিল। আল্লাহর বান্দারা বাবা মসজিদে তাসবিহ টিপে, কিন্তু মেয়ে কিন্তু সব জায়গায় থাকে। ওরা আবার জান্নাতেরও আশা করে, জোরে কোন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে বলি, আপনারা শিমুল ফুল চিনেন? শিমুল ফুল দেখতে ভালো না খারাপ? শিমুল ফুল যখন লাল টকটকা হয়ে গেছে, কাক শিমুল ফুলটা দেখছে, দেখার পরে কাক চিন্তা করে, এত সুন্দর ফুল, না জানি ফলটা কেমন হবে, আমার একটু দেখাই লাগবে, খাওয়াই লাগবে। এবার লাল ফুল থেকে যখন ফল হয়ে গেছে, পাক অপেক্ষায় আছে, কখন ফলটা পাকবে, আমরা ঠোকর মারবো আর খাবো। এবার কাক চিন্তা করে, হয়তো বা ফলটা পাইকা গেছে। এবার আস্তে করে যখন ঠোকর মারছে, একটা চলটা উঠে গেছে, অমনি শিমুল ফুল থেকে তুলা উঠতেছে। কি উঠতেছে? তুলা কি খাওয়া যায়? কাক মনের সুখে আনন্দ নাচে আর গান কয়, আশা আশা আশায়ন, পাকা পাকা পাকায়ন, ঠোঁট দেখি ফাঁকা ওনার ফুকায়ন। টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই করে নাম রাখি যাও কুরবানি। শুনে যাও কোরআনের বচন, দিতে হবে প্রাণের প্রিয়জন। ছাগল গরু এত আপন, সেই রক্তে তুই হইলি লাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোশতের লাগি কান্দে গরিব পোলা পান, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোশত ফ্রিজে থইয়া খাও তুমি বছর ভরিয়া, পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল, চিল্লায় বলুন কথা ঠিক কিনা?
কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, যখন সারা জীবন অকাম কুকাম করবে, লুটতরাজ করবে, লুটপাট করবে, চান্দা করবে, ধান্দা করবে, মানুষ মারবে, হত্যা করবে, সব করবে, যখন আর তোমার গায়ের মধ্যে বল নাই, আমি মাঝে মধ্যে বলি যখন হয় যখন থাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে লাগাই ফাইট, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দেয় মিল। চামড়া ঢিল হয়ে গেছে, আর করার কিছুই নাই, আর কেউ এমপিও বানাবে না, মন্ত্রীও বানাবে না, চেয়ারম্যানও বানাবে না, চৌকিদারের চাকরিও দেবে না। এখন ছেলে মেয়ে ডাক আমি একটু পশ্চিমে যাব। কোন জায়গায় যাবি? কোন জায়গায় যাবি? পশ্চিমে যাবি। এবার পশ্চিমে যাওয়ার পরে যখন কাবা তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমি হাজির আল্লাহ, তোমার দরবারে হাজির, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব একমাত্র তোমার। কি ফেরেশতা কইছে আল্লাহ শয়তান না আইছে কই থেকে? এই শয়তান না আইছে কই থেকে? আল্লাহ দেখো তো, সারা জীবন তোমার রাজত্বের বিরোধিতা করছে, বলছে জিয়ার আইন চাই, মুজিবের আইন চাই, লং মাসের আইন চাই, কিং মাসের আইন চাই, কোরআনের আইন এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? ধর্ম নিরপেক্ষ চাই, সব চাই, শুধুমাত্র কোরআনের আইন চাইনি। আর আজকে তোমার ঘর তওয়াফ করে আর বলে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, আল্লাহ রাজত্ব তোমার। এই শয়তানটা জুতা দিয়ে বাইরে বাইর করো আল্লাহকে। এই শয়তান আইছে কই থেকে রে? ফেরেশতা করছে আল্লাহ, আল্লাহকে তুরাই মার। কেমন কথা বুঝেন আপনারা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন কার? আইন চলবে কার? আলা আলাহুল খালক কলাম, সৃষ্টি কার? আইন চলবে কার? তুমি আল্লাহর বান্দা হয় কও শরীয়ত আইন মানি না, কোরআন সুন্নাহ দিয়া দেশ চলে না, কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন প্রণয়ন তোমরা করতেছো, আউল নামক ফাউল বাউলদের পক্ষ তোমরা নিচ্ছ, আলেমদেরকে ধর্মান্ধ বলতেছো। তোমাদের মতো নাস্তিক মার্কা মুসলমান জান্নাতে কোনো জায়গা না। এই জন্য মুসলমান যতদিন পর্যন্ত পার্লামেন্টে 300 এমপি কোরআন বুকে নিয়ে না যাবে, কোরআন আইন দিয়ে দেশ না চলবে, এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনাদের এই পাশে উল্লাপাড়া নাকি সাদাতপুর? উল্লাপাড়া পৌরসভা আছে তো? হ্যাঁ, পৌরসভা আছে না? এই পৌরসভায় পুরা পৌরসভা পানি সাপ্লাইয়ের জন্য একটা টাঙ্কি আছে, জানেন আপনারা? পুরা পৌরসভায় পানি সাপ্লাই হয় এই টাঙ্কি থেকে। এই পানি মোটর অফ অন করার জন্য একজন দায়িত্বশীল আছে। যদি এই লোক মনে করে যে আগামীকাল সকালবেলা উল্লাপাড়া পৌরসভার সকল মানুষকে আমি 1 গ্লাস করে শরবত খাওয়াবো, পারবে না? কেমনে পারবে? হ্যাঁ, এই তুমি কাউকে, তুমি শোনো তাই কও, তুমি কাউকে ওই টাঙ্কির মধ্যে 3 ব্যাগ চিনি ছেড়ে দিবে, সব পানি কি হবে? মিষ্টি হবে। সকালবেলা যখন টেপ ছাড়ছেন, সর্বনাশ, বিনা টাকায় শরবত খাওয়া যাচ্ছে, বিনা টাকায় শরবত খাওয়া যাচ্ছে। এবার আজকে শরবত খাইছেন, ওই লোক আগামীকাল বলতেছে যে গতকাল তোর 1 গ্লাস করে শরবত খাওয়াইছি, আজকে দাঁড়া তোকে 1 গ্লাস পায়খানা খাওয়া। কি পারবি না? গতকাল যেমন চিনি দিছে, আজকে কি দিবি? আজ 3 গ্লাস টাটকা পাতলা পায়খানার মধ্যে ছাড়ি দিবে। সকালে আপনি ছাড়তেছেন কে রে? এত গন্ধ কিসের রে? এত গন্ধ কিসের? হাসলেন? আমি কি হাসির কথা বললাম? পার্লামেন্ট আইন হচ্ছে, আমাদের লাইসেন্স হচ্ছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স হচ্ছে, সুদের লাইসেন্স হচ্ছে, বেনামাজির লাইসেন্স হচ্ছে, কেউ কোনো বিচার নাই। কোরআন বিরোধী যত আইন সব পার্লামেন্টে পাস করা হচ্ছে। যেমন মমতাজ বেগম গত 17 বছর বলছে আপা একটা গান শোনায়, আপা একটা গান শোনায়। কেন ওই জায়গায় গান শোনানোর সব জায়গা? আপা একটা গাও, আপা একটা গাও। মমতাজ আপা শেখ হাসিনার প্রশংসা করে শোনার মধ্যে গান চলছে ঘন্টার পর ঘন্টা, কথা কম ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় থেকে মানুষের ভাগ্যের পরিবর্তন হবার কথা ছিল। যদি 300 এমপি কোরআন নিয়ে যায়, আর যদি এদেশের কোরআনে আইন বাস্তবায়ন হয়, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, 1 নম্বর
আমাদের বিল যখন পাস করবে, নামাজ না পড়লে পুলিশ পাছাই বাড়াবে, যাকাত দিবি না যাকাত আদায় করবে, এদেশে গরিব থাকবে না, দুস্থ মানুষ থাকবে না, আর প্ল্যাটফর্মে কোনো মানুষ পাওয়া যাবে না। একবার ক্ষমতায় যখন যারা যাচ্ছে, কানাডায় 5টা বাড়ি, লন্ডন 3টা বাড়ি, আমেরিকায় 5টা বাড়ি, বাড়ির অভাব নাই, এবারে হাজার হাজার কোটি টাকা, শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে তুসুরপাট করে দিচ্ছে। দেখার কেউ নাই, কারণ তাদের কাছে কোরআনের আইন নাই। সুতরাং এবার আমার স্লোগান হলো, বাংলাদেশ 54 বছর আপনারা সবাইকে দেখেছেন, এবার আল কোরআনকে দেখা দরকার আছে না নাই? এদেশে আপনারা দেখেছেন আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াকের যে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখার আগ্রহ কাদের কাদের আছে? একটু হাত তুলে আমরা আল্লাহকে দেখাই। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, আলহামদুলিল্লাহ। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগেন। এইবার পুলিশ বলে, আবুল বারাকাত চল রাজ দরবারে চল। আবুল বারাকাতকে পুলিশ রাজ দরবারে নিয়ে গেছে। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে পুলিশ বলতেছেন, স্যার দেখেন নিয়ে গেলাম, মেয়ে মানুষ হয়ে গেল বেটা সাম। মালদ্বীপের বাদশাহ, তোমরা কি দেখে শুনো নিয়ে যাও নাই? পুলিশ বলছে, আমাদের শুধু দোষ তা না, ম্যাডামেরও তো দোষ আছে। আপনার স্ত্রীও তো পরীক্ষা করে নাই, কেউ করে নাই, সব বন্ধ বেরিয়ে গেছে রাম মন্দিরে। এবার দেখেন, এই যে মেয়ে মানুষ গেল, পুরুষ মানুষ হয়ে গেল, তার কারণটা কি, তার পরিচয় কি, এটা আপনি ভালো করে জেনে নেন। আবুল বারাকাত টান টান হয়ে দাঁড়িয়ে আছে। মালদ্বীপের খ্রিস্টান বাচ্চা বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আবুল বারাকাত। বাড়ি? বলে, আমার বাড়ি সৌদি আরব। সেই সৌদি আরব বাচ্চা চোখটা বড় বড় করে তাকাইছে, কারণ মুসলমান কি করে সবাই কিন্তু ভয় পায়, ঠিক কিনা বলেন? মুসলমানকে সবাই করে ভয় পায়, মুসলমানকে ভয় পায় যখন শুনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওদের ওযুটা পর্যন্ত ছুটে যায়। সুতরাং সামনে নারায়ে তাকবীর করবেন, সামনে বাড়বেন, ওরা কিন্তু বলাবে ভয়ের কোনো কারণ নাই, ওরা ভয় ভীতি সব দেখায়, ভয়ের কোনো কারণ নাই। কারণ হলে মাঝে মধ্যে বলি, আধারে ভয় করো না, আলো আছে আড়ালে, আধার সব কেটে যাবে তোমরা উঠেই দাঁড়ালে। আধারে আলো আছে, ভয় করো না আড়ালে, আধার সব কেটে যাবে তোমরা উঠেই দাঁড়ালে। সুতরাং ভয় করা যাবে না, উঠে দাঁড়াতে হবে। যদি একবার উঠে দাঁড়াতে পারেন, বাতিল সব দৌড়ে দাঁড়াবে। আবুল বারাকাত বলে, আমার বাড়ি সৌদি আরব, আমার নাম আবুল বারাকাত। খ্রিস্টান বাচ্চা বলে, তার মানে তুমি নাম্বার 1 মুসলমান? জি, আমি নাম্বার 1 মুসলমান। তুই মালদ্বীপে কেমন করে আসলে? রাম মন্দিরেই বা তুমি কেমন করে গেলে? আবুল বারাকাত বলে, বাচ্চা নামদার, টেনশনের কারণ নাই। মালদ্বীপে আমি কেমনি আসলাম তিনি ঘটনা শোনালেন। আমি এভাবে করে মালদ্বীপে চলে আসলাম। আর তুমি রাম মন্দিরে কেমনে গেলে? বলে, আমি এমন করে রাম মন্দিরে গেলাম, কিন্তু বাচ্চা আপনার জিন্নাত আমি খতম করে দিয়েছি। মালদ্বীপের বাচ্চা বলে, আবুল বারাকাত সত্যই যদি তুমি ওই রাম মন্দিরে জিন্নাতকে খতম করতে পারো, জিন্নাত যদি মইরা যায়, আমি বাদশা ওয়াদা দিলাম মালদ্বীপের সব মানুষকে নিয়ে আমি তোমার হাতে কালিমা পড়ব আর মুসলমান হব। কিন্তু আবুল বারাকাত, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত আপনার? বলে, জিন্নাত মরছে না বাচ্চা আমরা কেমন করে বুঝবো? তোমাকে আর 1 বছর মালদ্বীপে থাকবা, আমার কাছে থাকবা, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, আর কোনো চিন্তা নাই। 1 বছরের পরে আবার তোমাকে শাড়ি চুরি পরাইয়া ওই মালদ্বীপে রাম মন্দিরে রাইখা আসবো। যদি তুমি রাম মন্দির থেকে পয়সা আসতে পারো, আবুল বারাকাত রে, আমি ওয়াদা দিলাম আমি তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হব। আবুল বারাকাত বলে, মুসলমান কখনো ভয় পায় না, মুসলমান মিথ্যা কথা বলে না, মুসলমান মিথ্যার আশ্রয় নেয় না। আমি থাকবো মালদ্বীপে, থাকা ফিরি, খাওয়া ফিরি,
আমার আর কোনো টেনশন নাই। ঠিক আছে, অসুবিধা নাই। 1 বছর আবুল বারাকাত মালদ্বীপে থাকলেন। পরের বছর ওই নির্দিষ্ট দিনে আবুল বারাকাতকে শাড়ি চুরি গহনা পরাইয়া আবার পুলিশ রাম মন্দিরে নিয়ে গেল। রাম মন্দিরে নিয়ে যায়, রাম মন্দিরে ঢুকাইয়া দিয়া পুলিশ যখন তারে তালা মাইরা দিল, এবার আবুল বারাকাত জানে ও শয়তান তো গত বছরই মারা গেছে। শয়তানটা কি আছে? এরকম শয়তানটা কি আছে? শয়তান কিন্তু নাই। শয়তান গত বছর ইন্তেকাল করছে, মারা গেছে। শয়তান যখন নাই, আবুল বারাকাতের কোনো টেনশন নাই। আবুল বারাকাত শাড়ি খুলে রাম মন্দিরে চুপচাপ বসে আছেন। গভীর রাত্রে তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে আবুল বারাকাত চুপচাপ বসে আছে। এবার সকালবেলা পুলিশ পিকআপ নিয়ে গেছে লাশ আনার জন্য, কিন্তু যাইয়া দেখে তালা খোলা মাত্র আবুল বারাকাত নাম্বার 1 বেটা সাওয়াল বসে আছে। এবার পুলিশ আবুল বারাকাত তুই মরিস নাই? বলে আমি মরবো কেমনে? তোর জিন্নাতকে তো খতম করে দিয়েছি, আর আমার মরণ তো আমার আল্লাহর হাতে, কারো হাতে মৃত্যু নাই। বলেন তো মৃত্যু কার হাতে? আরো জোরে। মৃত্যু মুমিনের মৃত্যু কঠিন মৃত্যু না, মৃত্যু হলো মুমিনের একটা শাক বান্ধন। ওই পারে দুনিয়া, এই পারে আখেরাত, ওই পারে দুনিয়া, এই পারে আখেরাত। শুধুমাত্র মৃত্যু হবে আর মুমিন আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় যখন কোন ঈমানদার মুমিন বিপদে পড়ে যায়, বিপদে পড়ার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ফেরেশতারা সাহায্য নিয়ে আসে। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা বদরের ময়দানে আসছিল 3000 5000, ওই ফেরেশতা কিন্তু এখন আল্লাহ উঠাই নাই। এবার মুনাফিক বেঈমানদের বাটন ফাটানোর জন্য আল্লাহ ময়দানে ফেরেশতা লাগলে দিবে, টেনশন নাই, সামনে আনানো লাগবে। ওই যে বদরের ময়দানে ফেরেশতা আসছিল 3000 5000, এই ফেরেশতা দুনিয়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের সপক্ষে ফেরেশতা দিবেন কি দিবেন না? ফেরেশতা দিবেন কি দিবেন না? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই ইমানদার কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, বিপদে পড়ছো, আল্লাহকে ডাক দাও, আল্লাহর ফেরেশতা সাহায্য নিয়ে আসবে। ওই ফেরেশতা আছে আপনাকে আমাকে সাহায্য করার জন্য। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই। ফেরেশতারা বলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাত, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। জান্নাতের সুসংবাদ কে দিচ্ছেন? আরো জোরে একটু আমার সাথে বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে, আল্লাহ তোমার। যারা জান্নাতে যাবেন তারা বলবেন, যারা শ্মশানে যাবেন তারা বলবেন না। কি জান্নাত যাবেন সবাই ইনশাআল্লাহ? তাহলে আমার জোরে বলা লাগবে, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব। সারা জীবন আমরা তোমার গোলামি করব। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কি নামে ডাকলে মাওলা তোমায় পাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে, আল্লাহ তোমার। মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরব, মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরব। মসজিদে যাইয়া মোরা নামাজ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে, আল্লাহ তোমার। সারা জীবন আমরা তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কোরআন পড়ব, হাদিস পড়ব, জীবন গড়িব। মারহাবা জোরে বলে। কোরআন পড়ব, হাদিস পড়ব, জীবন গড়িব। ইসলামের জন্য
মোরা জিহাদ করিব, নবীর জন্য মোরা জীবন দিব। আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার, সারা জীবন আমরা তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এই বেলাপুর বারাকাত পুলিশকে বলে, পুলিশ ভাই আমি মুমিন ইমানদার, আমি মরবো কেন? জিন্নাত তো গত বছরই মারা গেছে। পুলিশ বলে টেনশন নাই, চল 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 বাদশার দরবারে যাই। এবার পুলিশ তারে পিকআপে করে বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশা আবুল বারাকাতকে দেখে তো মহা খুশি, চোখটা উপরে উঠে গেছে। আবুল বারাকাত তার মানে বুঝতে বাকি নাই তুমি নাম্বার 1 মুসলমান। এ আবুল বারাকাত তুমি নাম্বার 1 মুসলমান, তার মানে তুমি সত্য কথা বলেছো, মিথ্যা কথা বলো নাই। জিন্নাত গত বছর ইন্তেকাল করেছে, আজকে তোমাকে মারতে পারে নাই। আর তুমি যে আল্লাহর বাণী আমার কাছে বললে, তোমার সিনায় 30 পারা কোরআন আছে, জোরে কোন কি আছে? তোমার সিনায় 30 পারা কোরআন আছে। এই কোরআনে এত শক্তি, এত ক্ষমতা, জিন্নাত তোমার সাথে পারে নাই। কোরআন শুনে জিন্নাত মরে গেছে, কোরআনের বাণী পড়া দিয়ে তুমি জিন্নাতকে মায়েরা ফেলাছো। আবুল বারাকাত রে, সাক্ষী থাকো, আমার মালদ্বীপের সকল জনগণ আল কোরআনের ছায়া তলে আশ্রয় নেবে। আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ফলে বলো আর রাসতে বলো, পরে বলো আর রাসতে বলো, অশান্তি গুরু করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই একটু বলা দেন না আমার হাতে, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করে দেবো নাকি? আর একটু বলা আমাকে বলা দেবেন ইনশাআল্লাহ? তাহলে একটু বলা লাগবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আর চোখ রাখো। এত চির অম্লান চির মুক্তির দান, এসে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির দান, এসে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। সরে বলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে দায়িত্ব হলো নেক আমল করা, ভালো কাজ করা। ভালো কাজ কি করা? কাকে বলছেন? যারা ঈমান আনছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে দায়িত্ব হলো ভালো কাজ করা। ভালো কাজ বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলাই শুধু ভালো কাজ নয়। যত ভালো কাজ আছে, রাস্তাঘাট নির্মাণ করা, স্কুল কলেজ নির্মাণ করা, মানুষের মানব কল্যাণে কাজ করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষকে খাবার দেওয়া, অসহায় মানুষকে কাপড় দেওয়া, ভালো মানুষকে সহযোগিতা করা, এগুলো সবই হলো ভালো কাজ। ঈমান আনার পরে নেক আমল করো, ভালো কাজ করো। যদি তুমি ভালো কাজ করো, ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। আর এমন জান্নাত আমি আল্লাহ তোমার দিব, খালিদিনা ফিহা লা ইয়াবগুন
তাবগুনা আনহা হিওয়ালা, যে জান্নাত থেকে আল্লাহ তোমাদেরকে কোনোদিন বের করে দিবে না। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? হে আল্লাহর বান্দারা, একটু গভীর মনোযোগ লাগান। আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দিবে, আল্লাহ বান্দাকে জান্নাতে দিবে না। আপনি যখন বলবেন আমি ঈমান আনছি, ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনাকে ভালো কাজ করতে হবে। আল্লাহ যখন আপনাকে আমাকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে বান্দাদেরকে এক জায়গায় করবেন। সব জান্নাতীকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, এ জান্নাতীরা তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহকে তোমরা কোনোদিন দেখি নাই, আমার নবীকে কোনোদিন দেখো নাই। আমার নবী আর আমি আল্লাহ জান্নাতে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ বান্দাকে হাজির করবেন জান্নাতের ভিতরে। এমন একটা স্টেজ করা হবে, আল্লাহ হাজির হবেন, নবী হাজির হবেন। 1,24,000 নবীদের ভিতরে অন্যতম নবীর কণ্ঠ ছিলেন দাউদ আলাইহিস সালাম। এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ কোন নবীকে দান করেন নাই। আল্লাহ দাউদ নবীকে হাজির করবেন। যেই দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, উড়ন্ত পাখি পর্যন্ত জাবুর তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় যেত। সমুদ্রের কিনারে জাবুর তেলাওয়াত করতেন, নদীর মাছ পর্যন্ত হাজির হতো। নদীর মাছ শত শত মাছ আসতো জাবুর তেলাওয়াত শুনতে। ইহুদিরা ষড়যন্ত্র করলেন, হাজার হাজার মাছ নদীর কিনারে আসে, আমরা মাছগুলা ধরবো আর মারবো। আল্লাহ নবী দাউদ বললেন, ও ইহুদিরা, এই ষড়যন্ত্র তোমরা করো না। এই মাছগুলো আসে আল্লাহর কিতাব শুনতে, তোমরা মাছ ধরো আর খাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে। ইহুদিরা ষড়যন্ত্র করলেন, শনিবারে আপনি কিতাব তেলাওয়াত করেন, মাছগুলা শনিবারে কিতাব তেলাওয়াত শুনতে আসে, আমরা শনিবারে মাছ ধরবো না, আমরা জাল দিয়া ব্যারিকেড দিয়া রাখবো, আমরা রবিবারে মাছ ধরবো। দেখছেন শয়তান নম্বর কত? হ্যাঁ, ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্রে আমরাও গন্ধ পাচ্ছি, আমরাও ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছি। কারা যেন ষড়যন্ত্র করতেছে, ইসলামকে দেশে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। কিন্তু তোমরা যতই ষড়যন্ত্র করো, আমার আল্লাহর ষড়যন্ত্র তোমরা কিছুই না। কথা কান ঠিক কিনা? হাসিনা কত ষড়যন্ত্র করলো, বাহ! আমাকে নামায় 41 সাল আমার ছাত্র ভাইয়েরা খালি বললেন, প্রধানমন্ত্রী আপনি খালি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কোন, এত মুক্তিযোদ্ধা কনে পান? কোটা দিন 70 বাঁচতে বাঁচতেই নাই, আমরা চাকরি পাই না, লেখাপড়া করে বাপের টাকাতে আমরা চাকরি পাই না। কোটা রাখেন, অর্ধেক অর্ধেক করেন, 50-50 করেন। উনি বললেন, হায় রাজাকারের বাচ্চারা দিব, মুক্তিযোদ্ধা না দিয়ে। দেখছেন, এক কথায় শেষ। মুক্তিযোদ্ধা রাজাকারের বাচ্চারা, এক কথায় শেষ। ছাত্ররা বললেন, তুমি কে আমি কে? এজরে কন্যা, তুমি কে আমি কে, সব হয়ে গেল রাজাকার। এরপরে হলো কি, লাগাও গুলি। রংপুর আবু সাইদ যখন পুলিশের গুলির সামনে বুক পাতলেন, গুলি করলো পুলিশ, আবু সাইদ পড়লো আর বলল। সারা ছাত্ররা বললেন, আমরা কুটার কবর দিলাম, আজকে থেকে আমাদের স্লোগান এক দফা এক দাবি, হাসিনা তুই কখন যাবি? ঠিক কিনা বলেন? আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কত মক্কর জানো, কত নাটক জানো, সবচেয়ে নাটক আমি বেশি জানি। যখন তোমার সব কর্মসূচি শেষ হয়ে গেছে, ফাঁসি দেওয়া শেষ, মানুষ মারা শেষ, পিলখানা মারা শেষ, বিজিবি হত্যা শেষ, সব যখন মারা হয়ে গেছে, সাপ্তাহ চত্বর শেষ, এবার আমি আল্লাহ তোমাকে ধরছি। কেউ বাঁচাইতে পারে? কেউ তোমারে বাঁচাইতে পারে নাই। আল্লাহ ধরে না, ধরে না, ধরতে আল্লাহ ছাড়ে না। আল্লাহ এমন ধরা ধরেছে, ছাড়ে নাই। ইহুদিরা ষড়যন্ত্র করলেন, শনিবারে মাছ ধরবো না, মাছ রবিবারে ধরবো, আমরা জাল দিয়ে ব্যারিকেড দিয়ে রাখবো। শনিবারে দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত শুরু করে দিয়েছেন সরলিত কণ্ঠে। মাছগুলা দাউদ নবীর জাবুর তেলাওয়াত শোনার জন্য যখন নদীর কিনারে আসছে, ইহুদিরা জাল দিয়ে ব্যারিকেড দিয়ে দিছে। শনিবারে বাদ দেখে রবিবারে মাছ ধরেছে। আল্লাহর পয়গম্বর দাউদ বললেন, তোমরা মাছ ধরিও না, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওরা কত সুন্দর মাছ ধরলো, যত মানুষ এই মাছ ধরছে, সব মানুষকে আমার আল্লাহ বানর বানায় দিছে। কি বানায় দিছে? এখন দেখ কেমন লাগে। এই জন্য মুসলমান, ইসলামের সঙ্গে দুশ্মনী করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এই দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠ
কণ্ঠটা আল্লাহ আমার দিলেন। জান্নাতের মধ্যে আমার আল্লাহ দাউদ নবীকে ডাকবেন, দাউদ নবী গো, 1,24,000 নবীর ভিতরে আপনার কণ্ঠ কেন সুন্দর দিয়েছিলাম, এত সুন্দর কণ্ঠ আমি কোন নবীকে দেই নাই। ও আমার দাউদ, আজকে আমার উমান্দা যারা কষ্ট করে জান্নাতে আসছে, অনেক কষ্ট করে, আমার জান্নাতীদের সামনে আপনার কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত শোনাই দেন। অনেকে প্রশ্ন করতে, হুজুর দাউদ নবীর আমলে তো কোরআন ছিল না, দাউদ নবী কেমনে কোরআন শোনাবেন? আমার আল্লাহ যখন দাউদ নবীকে বললেন কোরআন শোনাও, সঙ্গে সঙ্গে দাউদ নবীর কোরআন মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলতে দেরি, মুখস্থ দেরি নাই। এবার দাউদ নবী সুরত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন। ইয়াউমা নাতুহিস সামাআ কাতাইস সিজিল কুতুবিকা মা বাদানা আউওয়ালা খালকিন نعيد وعدا علينا إنا كنا فاعلين। দাউদ নবী সুরত কণ্ঠে কোরআন শোনাইতে থাকবেন, লম্বা সময় কোরআন শোনাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, ও আমার দাউদ তুমি কোরআন থামাও। আমার হাবিবুল্লাহ কই, বন্ধু কই? এ দাউদ, কোরআনের জন্য তুমি কোনো কষ্ট করো নাই, তুমি কোরআনের জন্য কোনো তাকলিফ পাও নাই, কষ্ট পাও নাই। আমার বন্ধু কই? কোরআনের জন্য আমার বন্ধু দাঁত ভাঙছে, তায়েফে রক্ত দিয়েছে, উহুদে দাঁত ভাঙছে। আমার বন্ধু আমার হাবিব কই গো? আমার বন্ধু আমার হাবিব কই? আমার নবী হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। আর নবীকে কাফেররা দেখছে, পাথর মারছে, রক্ত ঝরেছে, আমরা নবীকে কোনোদিন দেখি নাই। নবীকে না দেখে নবীর দিনের জন্য হাজার হাজার যুবক জীবন দেয়, হাজার হাজার মানুষ হাত দেয়, হাজার হাজার মানুষ চোখ দেয়, হাজার হাজার মানুষ গল্লা দেয়, কল্লা দেয়, শুধুমাত্র কোরআনের জন্য, আমার আল্লাহর জন্য। আল্লাহ বলে, হাবিবুল্লাহ আপনি আসেন, আপনার উম্মত আপনাকে দেখে নাই, না দেখে এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ে যে আপনার দিনের জন্য জীবন দেয়, রক্ত দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আজকে আপনি হাবিব, আপনি আপনার উম্মতদেরকে আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনান। আমার নবী বান্দার সামনে হাজির হবে, উম্মতের সামনে হাজির হয়ে যাবে। আমার নবী যখন সুরত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে শুরু করবেন, আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ হাবিবে বান্দা কেমন লাগে, কেমন লাগে, কেমন লাগে? সুবহানাল্লাহ কোন, এই সুবহানাল্লাহ জোরে কোন না? যুবকরা রে, দুনিয়ার ছটকা মার্কা নারীর গান শুনে পাগল, দুনিয়ার একটা নায়িকার গান শুনে পাগল। খবরদার যুবক, দুনিয়ার নারীর গান শোনো না। জান্নাতে আমার আল্লাহর হুরেরা তোমাকে গান শোনাবেন কত সুন্দর করে। নাহানুল খালিদাতু ফালানাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালানাবাসু ওয়া নাহানুর রাসিয়াতু ফালানাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি কোরআন শোনাতে থাকেন। নবী কোরআন শোনায়, আর আল্লাহ বলে, বান্দা আমার নবীর কণ্ঠের কোরআন কেমন লাগে, কেমন লাগে, কেমন লাগে? সুবহানাল্লাহ কোন না? মঞ্চে গান হয়, নায়িকারা গান করে, এমপি সাহেব সামসারে কেমন লাগে রে, কেমন লাগে রে, খুব ভালো লাগে। আর একটা হবি হোক না, আর একটা কি 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 এরকম করে না? নেতা কয় সামসারে কেমন লাগে, নায়িকা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, আর একটা কি হবি? হ্যাঁ, আর একটা হোক। কিন্তু আমার আল্লাহ নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবো আমরা, আর আল্লাহ বলবে, বান্দা কেমন লাগে, কেমন লাগে? বলেন তো, অনুষ্ঠানটা ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, তখন থাকতে চান, থাকতে চান, আল্লাহ কবুল করুন। আমার নবী দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করবার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ আপনিও থেমে যান, আপনি থেমে যান। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমার আল্লাহর কোরআনের জন্য আমার বান্দারা কত কষ্ট করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সময় দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। আমার বন্ধু গো, আজকে আমি আল্লাহ আমার কণ্ঠে আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত শোনাতে চাই। আল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন কত সুন্দর করে। সূরা রহমান, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
মানে আল্লাহর কণ্ঠে মজা লাগবে কি লাগবে না? আল্লাহ শোনাবেন জান্নাতের ভিতরে, দাউদ নবী শোনাবেন জান্নাতের ভিতরে, আমার নবী শোনাবেন জান্নাতের ভিতরে। মাবুদ গো, আজকে তোমার যত বান্দা এই ময়দানে হাজির হলো সব তোমার কোরআনের পক্ষের বান্দা। ওই অনুষ্ঠানের ভিতরে আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও, আমিন।